আসসালামু আলাইকুম। সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার একমাত্র পুত্র। রাজনীতিতে তিনি ব্যর্থই বলা চলে। তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনলাম যে তিনি আর তার মা 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, এরকম একটা ফিগার, আমি শিওর না। আর 17 লক্ষ কোটি টাকা নাকি বাংলাদেশের ঋণ আছে, একটা সংবাদ মাধ্যমে এরকম দেখেছি। শেখ হাসিনা কিভাবে শেষ পর্যায়ে দেশ থেকে পালায়ে গেছে সেটা সবাই জানে। পদত্যাগ পত্র সই করে 48 ঘন্টা সময় চাইছিল, 45 মিনিট সময় পেয়েছিল এবং তড়িঘড়ি করে সে পালিয়ে গেছে। কিন্তু সজীব ওয়াজেদ জয় প্রথমে সে বলল যে এখন থেকে আর তার মা পলিটিক্স করবে না, ঠিক আছে। তারপরের দিন আইসা আবার বলতেছে যে না, সে আবার পলিটিক্সে ফিরবে, শেখ হাসিনা দেশে ফিরবে, আওয়ামী লীগের কর্মীদের জন্য সে ফিরবে, সে আবার পলিটিক্সে আসবে, ঠিক আছে। তারপরের দিন আবার বলতেছে যে তার মা পদত্যাগ করা নাই, তাড়াহুড়ার পদত্যাগ করতে চাইছিল কিন্তু তাড়াহুড়ার কারণে পদত্যাগটা সে করতে পারে নাই, অর্থাৎ সে বৈধ প্রধানমন্ত্রী, এখনো দেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী, ঠিক আছে। তারপরে আবার বলতেছে যে শেখ হাসিনা দেশে আসবে, গণতান্ত্রিক উপায়ে ভোট হবে, সেই ভোটে তারা জিতবে, এটাও মানলাম। এরপরে আবার বলতেছে সে যদি না জিতে তাহলে বিরোধী দল হবে, এটাও বুঝলাম। তারপরে সে আবার বলতেছে যে শেখ হাসিনা দল, আওয়ামী লীগ, বিএনপির সঙ্গে একযোগে কাজ করবে। ভাই, এক মুখে কতবার কথা পাল্টায়, কতবার কথা পাল্টায়, কতবার কথা পাল্টায়। একটাই তো মুখ, তাই না? চামড়ার মুখ, এটা সত্য। চামড়ার মুখ দিয়া কথা বললে সেই কথার যা ইচ্ছে তাই সে বলতে পারে, কথার কোনো ইয়ে নাই, লাইসেন্স নেই, কথার কোনো প্রিভিউ হয় না, কথার কোনো ট্যাক্স দিতে হয় না। সো তার মন চাইছে, সে বলছে, কারণ ওই যে বাংলাদেশটা তো স্বাধীন হয়েছে, সে তখন স্বাধীন বাংলাদেশের নাগরিক, তো স্বাধীনভাবে সে এখন কথা বলতেছে। কিন্তু একই ব্যক্তি যখন একই মুখে এক একবার এক এক কথা বলে, তখন তার নিজের প্রতি তার নিজের যে কোনো আত্মবিশ্বাস নাই, তার নিজের প্রতি নিজের যে কোনো কন্ট্রোল নাই, সে দেশ কন্ট্রোল করবে কি করে, সে পলিটিক্স কন্ট্রোল করবে কি করে? সারা জীবন বিএনপির নেতা নেত্রীদের গুম আর খুন কইরা এখন বলতেছে বিএনপির সঙ্গে একসাথে কাজ করবে। খালেদা জিয়া বক্তব্যে নাকি বলছে যে অতীত তার মনে রাখা লাভ নাই, তো সেই বক্তব্য শুইরা তারা বগল দাবাইতেছে। খালেদা জিয়া সব ভুলে গেছে, খালেদা জিয়ার সঙ্গে এখন একসঙ্গে তারা রাজনীতি করতে চায়। তারা আবার এই যে ছাত্ররা এদেরকে হটিয়ে এই দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি এগুলারে যখন শেষ করতে মাঠে নেমেছে, তখন তারা আবার নতুন একটা ষড়যন্ত্র প্লট করতেছে। বিএনপিও কিন্তু অলরেডি বুঝে গেছে যে তাদেরও কিন্তু এখন এই দেশের ছাত্র জনতা, আপামর জনতা, তাদেরও কিন্তু চায় না খুব একটা। তাদের ইমেজ আগে থেকে অনেক আগেই কিন্তু ভ্যানিশ হয়ে গেছে বাংলাদেশের মানুষের কাছে। তারপরে তো আওয়ামী লীগের মানুষ ইমেজও ভ্যানিশ হয়ে গেছে। বাংলাদেশের একটা সাধারণ মানুষ, একটা সাধারণ একটা খেটে খাওয়া মানুষকে যদি আপনি প্রশ্ন করেন, 10টা মানুষকে যদি প্রশ্ন করেন যে ভাই এই দেশে আপনি কাকে চান, শেখ হাসিনা না খালেদা, এক কথায় কি উত্তর দিবে সবাই? আপনি আমি সবাই জানি। তো এই বিষয়টা তারা বুঝে গেছে। ওই যে রাজনীতিতে শেষ বলে কিছু নাই, একটা কথা আছে, রাজনীতির মাঠে টিকে থাকবার জন্য এই বিএনপিও এখন আওয়ামী লীগের সঙ্গে আতাত করবে। দেখবেন এই বিএনপিও চাইবে যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, ভোট হোক, কারণ তারা জানে যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে তখনই একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেই লড়াইয়ে তারা বিএনপিরা আগায় যাবে এবং তারা জিতবে। যদি আওয়ামী লীগ না আসে তাহলে সেই লড়াইটা হবে না, এক পেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে তৃতীয় একটি দল অনেকগুলো আসন পাবে। এমনও হয়ে যেতে পারে যে বিএনপি আবার বিরোধী দল হয়ে থাকে। বাংলাদেশের মানুষের না চোখ খুলে গেছে। একটা কথা খুব বলতে ইচ্ছে করছে এর মাঝখানে, যে আমাদের যে রাষ্ট্রপতি, উনি তো আওয়ামী লীগের ইচ্ছায় পদায়ন হয়েছে। আমাদের যে সেনাবাহিনীর প্রধান, তিনিও আওয়ামী লীগের ইচ্ছায় পদায়ন হয়েছে। তো এই যে টোটাল সংস্কারটা হচ্ছে, এই সংস্কারে
এই প্রধান দুইটা সংস্কার যদি না হয় তাহলে কিন্তু অনেক সংস্কারই অপরিপূর্ণ রয়ে যাবে। দেখার বিষয় যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কার করতে গিয়ে কোন জায়গাটায় প্রথম হাত দেয়। জয় একটা থ্রেড দিয়ে বসছে অলরেডি যে এই অন্তর্কালীন বর্তী সরকারকে তারা মেয়াদ বাড়াইতে দিবে না, কারণ ওই 111-এর বিষয়টা টানছে। ভাই ওই 111, হ্যাঁ ওইটাও একটা ছিল, পরিবর্তনের প্লট ছিল, কিন্তু ওনারা যে পরিবর্তনের প্লট ছিল সেটা ছিল রাজনৈতিক পরিবর্তনের প্লট। এখন যে পরিবর্তনটা হয়েছে এটা রাজনৈতিক দলের পরিবর্তনের প্লট হয় নাই, কোনো রাজনৈতিক দল এই পরিবর্তনটা আনে নাই। এই পরিবর্তনটা আনছে সাধারণ মানুষ, ছাত্র জনতা। ছাত্র জনতা মাঠে নেমেছে। সেই ছাত্র জনতার সঙ্গে আপনারা দেখছেন যে প্রত্যেকটা পেশাজীবীর মানুষ, রিক্সা শ্রমিক থেকে শুরু করে প্রত্যেকটা অভিভাবক, শিক্ষক, অভিনয় শিল্পী, সংস্কৃত কর্মী, প্রত্যেকটা গায়ক, প্রত্যেকটা পেশাজীবী মানুষ এই আন্দোলনে শরিক হয়েছে। একমাত্র বিএনপির এবং বিভিন্ন দলীয় নেতা নেত্রী ছাড়া। কোনো দলীয় খালি বক্তব্য দিয়ে গেছে যে আমরা ছাত্রদের সঙ্গে আছি। বিএনপি, তার অঙ্গ সংগঠন, আরো অন্যান্য যারা ছিল, আওয়ামী লীগ বিরোধী যারা, তারা শুধু বক্তব্য, ভিডিওতে বক্তব্য দিয়ে গেছে, কিন্তু মাঠে কিন্তু তাদের কাউরেই দেখা যায় নাই। তাদের কেউই কিন্তু ছাত্রদের সঙ্গে মাঠে এই আন্দোলনে কোনো একটা ভিডিও ফুটেজ আমি দেখলাম না। এখন যখন এই ছাত্ররা সংস্কারে নামছে, এখন যখন তারা টের পেয়ে গেছে যে না, এইভাবে তো আবার ক্ষমতায় আসা যাবে না, নতুন একটা চাল চালতে হবে, এমন একটা শক্তি এখন, যে শক্তিটা চোখে দেখা যাচ্ছে না, যে এমন একটা শক্তি এখন কাজ করছে যেই শক্তির সঙ্গে তারা সরাসরি বিরোধে যাইতে পারছে না, এমন একটা শক্তি এখন কাজ করছে যেই শক্তির পক্ষে সবাই, আপামর জনতা সবাই এই শক্তির পক্ষে। ঠিক এই সময়ে এসে তারা এখন নতুন ষড়যন্ত্রের প্লট করেছে। আচ্ছা, শেখ হাসিনা দেশে আসতে চায়, এটা শেখ হাসিনা কিন্তু এখন একবারও বলে নাই। বলছে তার, কি বলবো, পাগল ছেলে জয়, নাকি বোকা ছেলে জয়, নাকি প্রবাসী জয়, নাকি সারা জীবন বিদেশে থাকা ছেলে জয়, নাকি যে বাংলা বলতে পারে না ঠিক মতো সেই ছেলে জয়, নাকি যে 1,500-কে বলে কি যেন একটা ওয়ার্ড সে বলছিল, আমার এই মুহূর্তে খেয়াল নাই। এত কোটি, এত এত টাকা তারা নিজেরা পাচার করছে, সেই টাকার হিসেব দেয়া লাগবে। সেই টাকা যদি তারা ফেরতও পাঠায়, তার জন্য হলেও তাদেরকে দেশে আনতে হবে। এখন আরো একটা মজার বিষয় দেখলাম যে শেখ হাসিনা কোনোভাবেই মিডল ইস্টে যাইতে চাচ্ছে না। সে যাইতে চাচ্ছে এই হয় ইন্ডিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপের কোনো কান্ট্রি। মিডল ইস্টে গেলে শেখ হাসিনার দুইটা কাজ হবে। একটা হচ্ছে মিডল ইস্টে গেলে সেটা ইন্ডিয়ার জন্য থ্রেট হবে। আচ্ছা, তোমরা জায়গা দিলে না, ঠিক আছে, আমি সেই সৌদি আরবের কাছে যাই, যে সৌদি আরব খালেদা জিয়াকে জায়গা দেয়। আবার মিডল ইস্টে গেলে শেখ হাসিনার আরো একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে সে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সম্মুখীন হতে পারে। আন্তর্জাতিক আদালতে যদি তার বিচার হয় তাহলে কিন্তু সে ফেসে যাবে, এবং সেই বিচারে রায় আপনারা জানেন সাদ্দাম হোসেনের কি অবস্থা হয়েছে। তো এই যে যে ছাত্র জনতা মৃত্যু হইল, এত এত ছাত্র মারা গেল, শহীদ হইল, এদের তো বিচার করতেই হবে, তাই না? তো এদের বিচার করার জন্য হইলেও তো তাকে দেশে আনা দরকার। তো এই জন্য আমি এই সজীব ওয়াজেদ জয়কে একটা ধন্যবাদ জানাইতে চাই, যে যে কোনো উদ্দেশ্যেই আপনারা আসেন না কেন, যে কোনো উদ্দেশ্যেই শেখ হাসিনার দেশে পাঠান না কেন, শেখ হাসিনাকে দেশে পাঠান। গোপালগঞ্জের মানুষরা স্লোগান করছে, মিছিল করছে যে তারা শেখ হাসিনাকে দেশে আনতে চায়। শেখ হাসিনার জন্য তারা এখনো প্রস্তুত। পুরো দেশবাসীও এটা চায়। পুরো দেশ গণ মিছিল করে গণভবনের দিকে যাইতেছিল শেখ হাসিনার কাছে, সেখান থেকে শেখ হাসিনা পালাইছে। সেই শেখ হাসিনা যদি এখন মানে নিজ ইচ্ছায়, স্বেচ্ছায় আবার যদি দেশে আসে, তাহলে সেই গণমানুষের সেই ইচ্ছাটা পূরণ হবে। তারপরে কি হবে, কি হতে যাচ্ছে, সেটা তো ভবিষ্যৎই বলবে। এরপরে এই রাজনৈতিক প্লট পরিবর্তন হবে কিভাবে,
তাকে কি সাধারণ ক্ষমা করে দেওয়া হবে কিনা, তাকে বিরোধী দলে রাখা হবে কিনা, কি হবে না হবে সেটা অনেক পরের বিষয়, কিন্তু ভাইয়ের রক্তের প্রতিশোধ ভাই নিবেই। এই দেশে যেই ছেলে, যেই বাবা মা সন্তান হারাইছে, যেই সন্তান ভাই হারাইছে, যেই ভাই বোন হারাইছে, এই দেশে তারা কিন্তু সেই আঘাত, সেই ক্ষোভ, সেই কষ্ট তারা কিন্তু ভুলে নাই, ভুলবে না। আমি জানি না এখনো পর্যন্ত শেখ হাসিনা যদিও বলে নাই সে দেশে আসবে, তো তার ছেলে কোন বেস থেকে, কোন শক্তি উৎস থেকে সে বলে যে তার মা হাসিনা দেশে আসবে, আবার নির্বাচন করবে। মানে একটা মানুষের আসলে কতটুকু লজ্জাস না, মানে যদি না থাকে, মানে মানুষের বিবেক, মানুষের বিবেক কতটুকু বিক্রি হয়ে গেলে, কতটুকু দূষিত হয়ে গেলে তারা এই ধরনের কথা বলতে পারে। সময় সব বলে দিবে। কিন্তু এই যে যে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র আওয়ামী লীগ করছে বিএনপিকে সাথে নিয়ে মাঠে নামবার, এই ষড়যন্ত্র এই দেশের মানুষ এখন বোঝে। ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেই কিন্তু একটা কথা বলছে, পুরোনোদের পুরোনো চিন্তায় আর কিছু হবে না। সো বাবা জয়, নতুন কিছু ভাবতে হবে, নতুন চিন্তা করতে হবে।